আর তো শুরু হয়ে গেছে আল্লাহু আকবার। আপনাদের এদিক এই পতাকা আসছে কিনা আমি জানি না, আমাকেও কাছে শুরু হয়ে গেছে। গোপালগঞ্জে তো গোপালের গোপাল, গোপালগঞ্জ গোপালিকা গোপাল, বহুত গোপালের আড্ডা। 3 ভাগের 1 ভাগ ভোটার পাইকারি হিন্দু। সেই হিন্দু 7 পাড় জলিল পাড় ওই জায়গা ফেসবুকে দেশে দেখছেন বিশাল করে হযরত মাওলানা মেসি রহমাতুল্লাহ আলাইহির মূর্তি বানাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। শুনছি যা 11 তারিখের থেকে পরে জুনের 11 তারিখ থেকে এপ্রিলের কয় তারিখ 19 তারিখ এই পর্যন্ত খেলা হবে। তুমি যদি এই পর্যন্ত খেলা করতে আশা করি ম্যাচ করবা না, রেডি হয়ে গেছে অনেক কিছু নিয়ে। এই মুসলমান যার যেটা ভালো লাগে সেটা চেন দিচ্ছেন। আমি বললে হয়তো আপনার কলজে আঘাত লাগতে পারে, ভালো করে জানাই দেই আমি কোনো তো ফুটবল হারাম অত দেখবই না। কিন্তু এই গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে আর্জেন্টিনা ছিল না ব্রাজিল ছিল? 100 বার ব্রাজিল ছিল। এই ব্রাজিল হারতে হারতে মাটির তলে যদি চলে যায় তারে সমর্থন করতে বলতেছি না, মনের থেকে একটা টান আসি যায়। সৌদি আরব যত আকাম করুক, ভারত আর সৌদি আরব ফুটবল খেলা হবে আর সেই জায়গায় আমি ভারতের পক্ষ নেব, হতেই পারে না। যতই সৌদি আরব খারাপ হোক আমার নবীর দেশ। মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, মুসলমানের নামের উপরে যে যেখান থেকে সমর্থন জানাবে, আমি তার আর মুসলমানদের সাথে বিপক্ষে মুসলমানদের বিরোধিতা যে করবে আমি তার চিরশত্রু, সে আমার চিরশত্রু। আল্লাহ নিজেই শিখে দিয়েছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বাপের টাকায় দিয়ে 500 গজ লম্বা পতাকা টানাইছো, ওই পতাকায় কাটি কেটে তোকে জানাজা কাফন দিয়ে তাই দিয়ে কবরে ফাটা দিয়ে বিনা হিসেবে ভেস্তে চলে যাবে। গোয়ার চামড়া থাকবে না লাতির ঠেলায় সিনেই নিয়ে যাবে। রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতে, তানা পড়িয়া তুমি টেলিভিশনের সামনে দাঁড়ায় রয়েছে। রাত্রে কোরআন শরীফ পড়তে পারতে, তানা পড়িয়া ফেসবুক খুলে, ইউটিউব খুলে, গুগল খুলে তার মধ্যে ঢুকে বসে রয়েছে। চোখের মালিককে কেড়ে নিয়ে যাবে। সময় অপচয় করতেন না, আপনিও সময় অপচয় করেন না। সময়ের কাজে লাগান। ইগতানিম খামসান, 5টা জিনিসকে কাজে লাগান। গনিমত মনে করেন কবলা খামসিন, বিপরীত 5টা আসার আগে। 1 নম্বরে যুবক শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আহারে, আমার মা মারা গেছে রোজার আগে। আমার একটা দুয়ার ভান্ডার ছিল, আমি বলি আমার দুয়ার ভান্ডার। আমার মাকে আমি বলি না বলে আসতাম না। এই বিভিন্নভাবে আলেমুলামা প্রচুর আইসে বাড়ি, তাকে সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি প্রায় আধা কিলোমিটার, মানে মাদ্রাসার কাছে গাড়িতে উঠবো। হঠাৎ করে মারে তো আমি বলে আসিনি, আমি ওই জায়গায় ব্যাগ বকতে ফিরে বাড়ি হেঁটে যেয়ে মারে বলে তারপরে আসতাম। এখন আমার মা নেই, আমার দোয়া নেওয়ার জায়গা নেই। তবে আর একটা দোয়ার ভান্ডার আল্লাহ আমাদের দেশে। আমার বড় ছেলেটার বয়স 28 বছর, প্রতিবন্ধী, কানেও শোনে, ভালো মন্দ বোঝে, খুব মায়া মহাব্বত, ভালো হলে খুশি হয়, কষ্টের কিছু খবর শুনলে সে কান্দে, সবার চেয়ে আগে সে কান্নাকাটি করে। আমার কোনো খারাপ খবর শুনলেই সে কান্নাকাটি। উমরায় গেছি, শুনছে যে এখন যুদ্ধের বিমান বন্ধ হয়ে গেছে। আমি আসার আগ পর্যন্ত এই 13টা দিন ধরে কাঁদছি। আসার পরে খুব খুশি, আমার এই আদ্যটাই নিয়ে বুকের সাথে জড়ায়, কথাও বলতে পারে না, পেশাব পায়খানা বিছানে করে। আমাকে পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা। আমি ওরে বলি আসি, আব্বু আমি মাহফিলে যাচ্ছি, আমি মাহফিলে যাচ্ছি, দোয়া নিয়ে আমি বাড়ি থেকে বেরোই। মুরব্বীদের দোয়া খুব জরুরি। আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা। শাবাবাকা কাবলা হারামিক, যে কথা বলতে চাইছি, আমি যৌবনকালে প্রথম সময় খুব জোরে জোরে চিল্লাই কথা বলতাম। আমার মা শুনতো কের কাছ থেকে যে ও খুব জোরে কথা বলে। মা আমারে বলতেছে, বাবা একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলেন। সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে বলেন, বাবা একটু আস্তে কথা বলেন। আমি বলতাম যে হুজুর যে কথাটা যেরকম ওই জোরে না করলে পারা আমার মনে হয় যেন হিট করতেছে না। হুজুর বললেন, এমনি একদিন সোজা হয়ে যাবার। আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন চন্দ্রদিঘি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম। তো চাচাজান খুব রসিক ছিলেন, ছোট ছোট চুটকি বলতেন। তো এক বুড়ো চার দোকানে যাই এক যুবকরে বলতেছে, এই তোর বাপের নাম কি? অমুক। তোর বাপার আমি তো একসাথেই তো স্কুলে পড়ছি, এই জায়গায় বুড়ো হয়েছি দুজনে একই সাথে, এতে এই জায়গায় বসে দুজনে কাশিয়ে পাল্লা দিতাম। চার দোকানে বসে তোর বাপের সাথে আমি কাশিয়ে পাল্লা দিতাম, কিনা বেশি কাশতে পারে। কাশ মোটে শুরু হলে থামতো না। তোর বাপ কি মরে গেছে দেখিনি? না কাকা আছে বেশি, মরে গেলে তো শোক সংবাদ শুনতেন। কথা তো ঠিকই। কি অবস্থা, সে কাশের কি অবস্থা? কাশ সেরে গেছে। আব্বার কাশ সেরে গেছে, আপনার কাশে না, কি খাইয়ে সারলো রে মনে? ও কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দেশে।
কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দে, বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো মাও যা কইতো যে তোমার যেদিন কাশতে কাশতে বল পাবা না সেই দিন থাকিয়ে যাবা, সবা আবাকা কাবলা হারাবি, তুমি একদিন বল পাবা না, তুমি একদিন বল পাবা না যদি বেঁচে থাকো, সময় পাও। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত জনরা দেখছি যারা রাস্তা দিয়ে হাঁটতো তাদের পায়ের ঝাঁকিতে রাস্তার মাটি থরথর করে কাঁপতো। রাস্তা দিয়ে কে লুঙ্গিতে শব্দ হয় হাঁটলে তারে পিছে না ফেলায় হাঁটতো না। আর সেই লোকটা এখন একা রাস্তায় যায়, দেখে 3 কিলোমিটারের মধ্যে কেউ নেই, একা একা পিছে ঘুরে যায়, কেউ নেই, একা পিছে ঘুরে যায়। যার কথা ছিল আসরের সময় জাতি মাগরিব হয়ে গেছে, পিছে ঘুরে গেছে না। সমস্যা কোথায়? এই দিন আসার আগে এই দিনটা কাজে লাগাও, সাবধান। এর ভিতরে যদি তুমি খেলা দেখা অবস্থায় মারা যাও তাহলে কি জবাব দিবা? যৌবনকালে তুমি সারা রাত দাঁড়ায় যেমন খেলা দেখতে পারছো, যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারতে। যৌবনকালে তুমি বাইসাইকেল চালাইয়া উড়াকান্দি ঠাকুর বাড়ি গেছে গোপালগঞ্জের কাশিয়ারি, ইচ্ছা করলে যৌবনকালে বাইসাইকেল চালাই চরমোনায় যাইতে পারতে, সরসিনে যাইতে পারতে, তবলিগে যাইতে পারতে, টুঙ্গি ইস্তেমায় যাইতে পারতে। তা কি তুমি গেছো? ও জায়গা মজা নাই, ও জায়গা আনন্দ নাই, আনন্দ নাই। দুনিয়ার আনন্দ বেশি দিন টেকবে না, সাবধান। বলতে যে অনেক সরে চলে গেছি, অনেক দূর সরে চলে গেছি। তাহলে এদিক তাকান। 1 নম্বরে সালাম, মনে আছে নাকি? সালামের সাথে যে কটা বলছি তো বলছি, মুআনাকায়ের সাথে বলছি, মুসাফাও বললাম, আমল করবো তো ইনশাআল্লাহ। একবার কে সাথে মুসাফা করে হাতে ঝাঁকি দিলে সগীরা গুনাহ ঝরে যায়, কোন সুবহানাল্লাহ। তাই বলে প্রেমিকার হাত ধরে ঝাঁকি দিলে সগীরা গুনাহ ঝরে, থাবে গুনাহ ঝরে। যে হুজুর কইছে মুসাফা করে যাই দিলি সগীরা গুনাহ, দর্শক কোন জায়গা তাত কি আর করতে হবে না। একজনে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়তেছে, মুসল্লি একটা কয় হুজুর এই গরমের মধ্যে অত বড় খেতা বাঁধছেন কে মাথায়? কয় যে শয়তান কি খেতা লিখে তো পাগড়ি, লাভ কি? পাগড়ি বেঁধে নামাজ পড়লেই 70 গুণ নেকি হয়, যে কোনো একটা কাপড় দিয়ে পাগড়ি বেঁধে নামাজ পড়ি। ওকে যে এত বড় লাভ তো আমি বুঝি নাই, করে দৌড়ে এই লুঙ্গিটা খুলে মাথা বেঁধে গেছে। তা লুঙ্গি খুলে পাগড়ি বানলে কি 70 গুণ সে হবে, খরচ ছাড়িয়ে দিয়ে তুমি মাথা বানছো পাগড়ি মাথা। খেয়াল রাখতে হবে, আসলটা যেন ছুটে না যায়। কথা বলেন সবা আবাকা কাবলা হারাবি। তাহলে 1 নম্বরে সালাম ঠিক রাখবেন, মুসাফা ধরবেন। কোন জায়গা ধরে ঝাঁকি দিলে? স্বামী স্ত্রী দুইজনে নির্জন কক্ষে যে সর্বপ্রথম হাতে হাত দিয়ে মুসাফা করে ঝাঁকি দেবেন, সগীরা গুনাহ মাফ। দুইজনে নির্জন কক্ষে যাইয়া কুলাকুলি করে গলা জড়ায় ধরবেন, ছেলে মেয়ে নাই সব চলে গেছে, দুইজনে আছেন এই রূপে, গলা জড়ায় ধরবেন। বুড়ো হন আর যুবক হন, গলা জড়ায় ধরবেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওই দুইজনের নূরের পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোমরা আর এক দিক ফিরে বসে খালি ওকে নামে নেকি লেখবা। ওরা ফজর পর্যন্ত দুজন কি হলো ভিডিও দেখবা না, তোমরা মনে হয় ফজরে নামাজ পড়তেছে, ওকে আমল নামে খালি নেকি লিখতে থাকবা। এক করে আল্লাহ বানাই বলছি না, ওই হাদিসের ইবারত বলতে সময় কম বলে আস্তে আস্তে কেটে চলে যাচ্ছে। তাহলে 2 নম্বর হলো আমরা সালামটা ঠিক রাখবো। তারপরে কি বলছি? আফসুস সালাম ও আতিমুত তাআম। আরেকটা দিক থাকার শুধু এই আজকে মনে বলবো জাতি পারবো না, দেখবে সময় বেশি গেছে। গরমকালে শীতকালের 2 ঘন্টা ওয়াজ করা আর গরমকালে 1 ঘন্টা ওয়াজ করা, নাক তাইলে জ্বলতেছে না, খুব কষ্ট হয়ে যায় বেশি। আর গরমকালে ওয়াজ আলারা মনে করে হুজুর পাও বসেছিল সেটা খাতি দিছি, এই তো বেশি। কিন্তু খাটনি এবার এই সময় বেশি। আগের দিন এই পাশে এক মাহফিলে এসে বিশ্ব রোডে ওঠার সাথে সাথে ব্যানেরটা এসে আমার নতুন গাড়ি মারিয়ে দিয়েছে। তার ব্যান ভেঙে গেছে, গরিব মানুষ, অন্যায় তার চিকিৎসার সব দিয়ে তারে 8,000 টাকা দিছে। তুই সেরি না, সালিশ বিচারের দরকার নেই। সবাই কইতেছে উদু শয়তানি হলো, অন্যায় করলো, ওরে আপনি টাকা দেন। গরিব মানুষ, ও কি করবে? ওর ভেঙে চলে গেছে, তো 2 দিন বসে থাকতে আমি তারে টাকা দিই। আর আমার গাড়ি সারতে লাগছে 40,000। হাদিয়া যা দিচ্ছে সব গিলে তাতে আমার ওর পুনার কাছেও যায় না। তো এই এসে গেল বলে গেলাম আর কি। তাই বলে আপনার কাছে এই কথা কই মেলাটা কন্ট্যাক্ট করতেছি, তাই না? এক শ্রেণীর মানুষের নামে আমি একটা কথা বলে যাবো, একটা কথা আজকে বলেই নিছি, আইলো যেন যা আসে তাই কব। তার মধ্যে একটা এটা আমারে দাওয়াত দিতে দায়িত্ব দিয়েছে ইমাম সাহেবরে, যে হুজুর মাদ্রাসার বড় হুজুর কমিটির লোক নাসির সাহেবরে দাওয়াত দেবেন। উনি আজ কাল পশু এই করতে আমার দ্বারেও যায়নি, আমার ফোনও করে নাই। মাহফিল উপলক্ষে যে মিটিং, সেই মিটিংয়ে বসে মাহফিল প্রস্তুতি নেবে। হুজুর নাসির সাহেবের কি খবর? তা তো করেন না, পোস্টার ছাপাতে যাবো। এখন উনি আমারে ফোন দিয়েছে, বাইরে বেরোয় যাইয়া ফোন দিয়েছে, হুজুর আমারে তো দায়িত্ব দিয়েছিল 6 মাস আগে, আমি তো তাই যাই কাজ করে যাইনি, এখন তো আমার চাকরি থাকবে না, যদি আপনারে না পাই এনে কি এরবো? আমি তো তুমি কি এরবে সেটা তুমি কই এরবে। যখন আমার পাই নাই ডায়েরিতে আইসে কমিটির মধ্যে বলতেছে পাই